নমস্কার বন্ধুরা, ঘরকন্যা আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলে এসেছি আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে। বুঝতেই পারছেন, শাড়িটাই পরে একদম রেডি। রেডি মানে বিয়ে বাড়িতে যাব, তার জন্যই মেকআপ করব, প্রস্তুতি পর্ব চলছে। তো এতদিন আমার ব্লগগুলোতে অন্য অন্য রকম দেখেছেন, আমার পারিবারিক ঘটনা, বেড়াতে যাওয়ার ব্যাপার সবই দেখিয়েছি। আজকে দেখাবো কিভাবে আমি সেলফ মেকআপ করি। তো সেটা দেখার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘরকন্যা। তো প্রথমেই আমি লিপস্টিক করবো। আমার ঠোঁটটা যেহেতু একটু ড্রাই, আমি লিপ বাম ইউজ করছি বেবলিপসের। এটা দিয়ে কিন্তু আমি স্টার্ট করছি, যেহেতু আমার ঠোঁটটা একটু ড্রাই হয়, তো তার জন্য কিন্তু আমি এটা নিলাম। এবার যেহেতু এটা এখন শীতকাল, আমি কিন্তু নিভিয়ার এই ময়শ্চারাইজারটা ইউজ করবো। স্কিনটা যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই নিভিয়ার এই ব্লু যেটা ডিপ যেটা সেটা ইউজ করুন। আর যাদের মনে করছেন যে স্কিনটা একটু অয়েলি, তারা সফট নিভিয়া ইউজ করতে পারেন, বা যে কোনো ময়শ্চারাইজার আপনারা ইউজ করতে পারেন। শুধু শীতকালে ময়শ্চারাইজার ইউজ করতে হয় এমনটা কিন্তু নয়, আমরা কিন্তু গরমকাল বা অন্য অন্য সিজনে কিন্তু ময়শ্চারাইজারটা ইউজ করে থাকি। তো এই জন্য বলবো, ময়শ্চারাইজার ইউজ করলে আপনার স্কিনটা খুব ভালো থাকবে। আর সবসময় আপনি ইউজ করতেই পারেন, বিশেষ করে রাত্রেবেলা শোয়ার সময় কেউ যদি মানে নিভিয়া হোক বা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে, তার সারা বছরের স্কিনটা খুব ভালো থাকে, সফট থাকে। তো আমি কিন্তু নিয়ে নিচ্ছি নিভিয়ার এই ব্লুটা। বিশেষ করে আমার এই চিক দুটো, এই দুটো একটু ড্রাই হয়ে যায়, সেখানে আমি একটু বেশি করে কিন্তু আপনারাও ইউজ করবেন। যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু বেশি ময়শ্চারাইজার প্রয়োজন হয় না, তারা এই সফট যেটা নিভিয়া সেটা বা অন্য যে কোনো প্রোডাক্ট সফটের উপরে যে ময়শ্চারাইজারগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। ময়শ্চারাইজার ইউজ করার পরে একটুখানি ড্রাই শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবেন, যাতে একটু স্কিনটা টেনে নেয় ময়শ্চারাইজার। মোটামুটি দেখুন হয়ে গেছে। তো আমি কিন্তু এবার নিচ্ছি সিরাম। সিরামটা কিন্তু মাস্ট, যে কোনো মেকআপ করতে গেলে আপনারা কিন্তু সিরাম ইউজ করাটা খুবই প্রয়োজনীয়। তো আমি নিয়েছি কিন্তু এটা ওয়েস্টের সিরাম। তো যাদের স্কিন ড্রাই হোক বা অয়েলি, সিরাম ইউজ করতে কিন্তু একদম ভুলবেন না। মেকআপের আগে অবশ্যই সিরামটা ইউজ করা কিন্তু খুবই প্রয়োজনীয়। এই যে হাতের এখানটায় নিয়ে নিয়েছি সিরাম একটুখানি, ব্যাস অল্প একটুখানি ইউজ করলে হয়ে যায়। তো সেটাকে আমি স্কিনের উপরে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর সাথে সাথে কিন্তু গলাটাতেও অবশ্যই আপনারা দিয়ে নেবেন, কারণ মুখে মেকআপ করছেন কিন্তু গলার মেকআপটা হালকা দেওয়া উচিত, নাহলে গলার সাথে মুখের সামঞ্জস্যতা থাকে না, আর দেখতেও কিন্তু ফেক লাগে। সেই জন্য গলাতেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নেবেন। ব্যাস আমার কিন্তু ফেস অয়েলটা ইউজ করা একদম হয়ে গেছে। 2-3 মিনিট আমি অপেক্ষা করব স্কিনে যাতে অয়েলটা বসে যায়। 2-3 মিনিট হয়ে গেছে ফেস অয়েলটা অ্যাপ্লাই করার পর, বেশ মোটামুটি কিন্তু অয়েলটা অ্যাবজর্ব হয়ে গেছে। এবার কিন্তু আমি ইউজ করব প্রাইমার। প্রাইমার অল্প একটু ইউজ করলেই কিন্তু হয়ে যায়, কিন্তু এটা করাটা উচিত। প্রাইমারটার উপরে কিন্তু ডিপেন্ড করে মেকআপটা কতটা সুন্দর ভালোভাবে আপনার মুখের উপর বসবে কিনা। চলুন তাহলে। প্রাইমারটার উপরে কিন্তু আপনার ডিপেন্ড করে মেকআপটা কত ভালোভাবে আপনার স্কিনে বসবে। তো এই জন্য যাদের ড্রাই হোক বা অয়েলি, সবাইকে আমি সাজেস্ট করব, মানে আমি তো ইউজ করি এইভাবে, আপনারাও কিন্তু করতে পারেন। তো এবার ইউজ করব কিন্তু আমি বেস। তো বেসের জন্য আমার কাছে আছে কার্লানের পুরো প্যাকটা, যাতে বিভিন্ন শেডের স্কিনের জন্য আছে। তো আমি এইটা আমার স্কিন টোন অনুযায়ী এইটা ইউজ করছি, যেহেতু এটা অরেঞ্জ টোন আছে আর আমার ডার্ক সার্কেল আছে কিছু কিছু জায়গায়, সেগুলোকে যাতে না বোঝা যায় তার জন্য কিন্তু আমি এটা ইউজ করব। যেখানে যেখানে আমাদের স্পট আছে সেখানে সেখানে কিন্তু আপনারা এগুলো ইউজ করে নেবেন, বা ডার্ক সার্কেল থাকলে চোখের নিচে, মুখে কোনো ব্ল্যাক স্পট থাকলে তার উপরে আপনারা কিন্তু সুন্দর করে এগুলো অ্যাপ্লাই করে নেবেন। নাকের পাশগুলোতে যেখানে যেখানে আপনার মনে হবে ব্রণ আছে, ব্রণ দাগ আছে বা এরকম কিছু, সেগুলো কিন্তু এগুলো দিয়ে সুন্দর করে আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। এবার কিন্তু আমি ব্লেন্ডারের সাহায্যে ওটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব।
হালকা হাতে করবেন যাতে ওগুলো একদম সুন্দরভাবে বসে যায়। ব্যাস, এটা দেওয়া কমপ্লিট। এবার কিন্তু কিরে বলুন তো, সব থেকে মেজর পার্ট যেটা, ফাউন্ডেশন। তো আমার কাছে 2 রকমের ফাউন্ডেশন আছে। আমি কিছু কিছু ক্ষেত্রে সুগারের এটা ইউজ করি, সুগারের এই ফাউন্ডেশনটা আপনারা দেখেই থাকবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি ল্যাকমিটাও ইউজ করি। তো আজকে আমি কিন্তু সুগারের এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমি একটু আজকে ভারী মেকআপ করতে যাচ্ছি, বিয়ে বাড়িতে যাব। তো তার জন্য কিন্তু আমি সুগারের এই ফাউন্ডেশনটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই যে ফাউন্ডেশনটা হচ্ছে এইরকম, তবে দুর্দান্ত লেগেছে আমার। আপনারা কেউ চাইলে ট্রাই করতে পারেন। সুগার এই ফাউন্ডেশনটা ভীষণ সুন্দর, খুব কমে আপনার পুরো মুখটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। ব্যাস, দেখতেই পাচ্ছেন আমি কতটা কম নিয়েছি। দেখবেন এটাতেই কিন্তু সুন্দর করে আমি ব্লেন্ডার দিয়ে এটাকে পুরো ব্লেন্ড করে দিতে পারবো। চলুন তাহলে। ব্যাস, ফাউন্ডেশনটা কিন্তু আমার সুন্দর করে ব্লেন্ড করা প্রায় হয়ে গেছে। ব্যাস কমপ্লিট। এবার কিন্তু আমি অল্প একটু ফাউন্ডেশন নিয়ে সামান্য একটু গলায় দিয়ে নেব, যাতে মুখের সাথে গলাটাও সামঞ্জস্যতা থাকে, এজন্য। ব্যাস, গলাটাও কমপ্লিট। এবার কিন্তু আমি ইউজ করব ফেস পাউডার। কিন্তু আমি আজকে ফেস পাউডার ইউজ করছি না, আমি ইউজ করছি আমব্রেলা সানস পাউডারটা। আপনারা চাইলে কিন্তু ফেস পাউডার অবশ্যই ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বেশ আমব্রেলা সানস পাউডারটা আমার ভালো লাগে, তো আমি সেটাই ব্যবহার করে দেখাচ্ছি আপনাদের। তো আমি সানস পাউডারটা কিন্তু অল্প পরিমাণে নিয়ে সুন্দর করে সারা মুখটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি ব্রুটাকে সেট করে নেব, তার জন্য কিন্তু জেল আইলাইনারটা নিয়েছি। আমি কিন্তু ব্রাউন আইলাইনারটা নিয়েছি, ব্ল্যাকটা দিলে বড্ড বেশি ডিপ হয়ে যায়, যেটা আমার একদমই পছন্দ না। এবার আমি ব্লাশারটা ইউজ করে নেব, যেহেতু আমি পিঙ্ক শাড়ি পরেছি, তো পিঙ্ক ব্লাশার নিয়েছি, আর অবশ্যই হালকা পিঙ্ক। এবার আমি সুন্দর করে এটা অ্যাপ্লাই করে নেব। এবার আমি কিন্তু হাইলাইটটা ইউজ করছি। হাইলাইটটা অবশ্যই আমার গোল্ড আর হচ্ছে পিঙ্ক কম্বিনেশন। এবার আমি আইশ্যাডো করার জন্য কিন্তু কালার্সের এই আইশ্যাডো বক্সটা নিয়ে নিয়েছি, প্যালেটটা। আর এতে প্রচুর প্রচুর শেড আছে। আমি তো আপনাদের প্রথম শেডটা দেখালাম, প্রথম পেজটা, এর অনেকগুলো শেড আছে, প্রচুর সুন্দর। চলুন তাহলে ঝটপট করে এবার হালকার উপরে কোনো আইশ্যাডো করে ফেলি। ফ্লিপকার্ট থেকে এই আইশ্যাডো ব্রাশগুলো কিনেছিলাম, দুর্দান্ত ব্রাশগুলো। কিন্তু আপনাদের ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা নিতে পারেন। তো আমি কিন্তু আইশ্যাডোতে হালকা পিঙ্কের উপরে সিলভারের একটা আইশ্যাডো করে নিচ্ছি, যেহেতু আমার শাড়ির কম্বিনেশনটাও সেই রকম। আমার কিন্তু আইশ্যাডো মেকআপটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি আইলাইনারটা ব্যবহার করব। তো আইলাইনারটা আমি নিয়েছি কিন্তু সুগারের, দুর্দান্ত একটা আইলাইনার। আপনাদের বলে বোঝাতে পারবো না ইউজ না করলে। এত দ্রুত এটা ড্রাই হয়ে যায়, যার ফলে কোনো ঘেটে যাওয়া, অন্য কোথাও লেগে যাওয়ার কোনো ভয়ই নেই। আর ভীষণ সুন্দর একটা মেকওভার এনে দেয়। তো আমি আইলাইনারটা হালকা করে দিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি করছি, প্রথমে আমি লিপস্টিকটা পরবো, তার জন্য আমি লিপ লাইনার দিয়ে ঠোঁটটাকে আগে সুন্দর করে এঁকে নেব। লিপ লাইনার দিয়ে আমার ঠোঁট আঁকা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এবার কিন্তু আমি মাইগ্লামের এই সফট পিঙ্ক লিপস্টিকটা ইউজ করব। আমি খুব একটা ডিপ লিপস্টিক ইউজ করি না। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই লিপস্টিকটা আমার কেমন লাগছে। আমি কিন্তু এবার নিয়ে নিচ্ছি ল্যাকমির কাজল।
এটা দিয়ে কিন্তু সুন্দর করে আমি চোখে কাজলটা পরে নেব। তো সুন্দর করে আমি কাজলটা পরে নিচ্ছি। আর জানেনই কাজল ছাড়া কোনো মেকওভার সম্পূর্ণ হয় না, তো আমিও মেকআপটা কাজল ছাড়া করতেও চাইনি। এবার কিন্তু আমি একটা ছোট টিপ পরে নিচ্ছি, আর আমি জানেনই খুব ছোট টিপ পরি। আর এবার দিয়ে নেব কিন্তু আমি মাস্কারা। নাইকার এই মাস্কারাটা আমার বেশ ভালো লেগেছিলো। আমার কিন্তু একদম মেকওভার কমপ্লিট। সিম্পল একটা সাজ আমি আজকে সেজেছি। খুব ডিপ মেকআপ বা খুব ডিপ লিপস্টিক আমি পছন্দ করি না। আর এজন্য মেকআপটাকে সেট করার জন্য সেটিং স্প্রে নিয়ে নিলাম। এটা কিন্তু আমি লোটাসের নিয়েছি। লোটাসের সেটিং স্প্রে। আর মাথায় একটা সুন্দর জারবেদা দিয়েছি শাড়ির সাথে ম্যাচ করে। আর একটু ম্যাচ করে কিন্তু জুয়েলারিও পরে নিয়েছি কানের। সিম্পল একটা হার, হাতে শাখা বাঁধানো, পলা বাঁধানো আর একটু বালা। তো আমার সেলফ মেকআপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন।